হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরচুনিটি নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজ তোমাদের কোন বিষয় বা টপিকের উপর ভিডিও হতে চলেছে। ঠিক আছে, দীর্ঘদিন পর একটু ভিডিওটা নিয়ে আসলাম, তার জন্য খুবই সরি। খাদ্য দপ্তরের নিয়োগ প্রায় 2024 পুরো একদম শেষ মাসের শেষ ধামাকা আপডেট। পদ কিন্তু অর্থাৎ যে পদে নিয়োগ হচ্ছে 15,465টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। মাধ্যমিক স্নাতক পাস থাকলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো, মেল ফিমেল। কী কী ক্রাইটেরিয়া চেয়েছে তোমাদের নোটিশে একটু দেখে নেওয়া যাক। খাদ্য দপ্তরের নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। ডব্লিউবি ফুড ডিপার্টমেন্ট জব রিকোয়ারমেন্ট 2024, ঠিক আছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এটা রিকোয়ারমেন্টের অল ওভার ইন্ডিয়াতে তোমরা যেখানেই থেকে থাকো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। খাদ্য দপ্তরে কোন কোন পদে আবেদন হচ্ছে একটু দেখে নেওয়া যাক। অর্থাৎ খাদ্য দপ্তরে এফসিআই পদে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে আবেদন করতে পারছে মেল ফিমেল। যোগ্যতা, ফি, নির্বাচন প্রক্রিয়া কী কী লাগছে সমস্ত কিছু ভিডিওটা আলোচনা রয়েছে। ভিডিওটা লেন্দি হবে, কেটে দেখো না, লেন্দি হতে পারে। যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এফসিআই নিয়োগ 2024, ভারতীয় খাদ্য নিগম কী বলছে ওটা সেটা দেখে নেওয়া যাক। এফসিআই সারা দেশে প্রতিষ্ঠিত তার বিভিন্ন অফিসে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য প্রতি বছর এফসিআই পরীক্ষা পরিচালনা করে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই হলো বৃহত্তম পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলির মধ্যে একটি, যা খাদ্যশস্য সরবরাহ চেইন ব্যবস্থা নিয়ে কাজ করে। অর্থাৎ এফসিআই, অর্থাৎ তোমরা যে পদে আবেদন করবে সেটার নাম এফসিআই। অর্থাৎ এদের কাজ কি, যা খাদ্য শস্য সরবরাহ চেইন একটা সিস্টেম আছে ওদের, পরপর কিন্তু সেটাকে অব্যাহত রাখে। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল? তোমরা এখানে পুরো লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। এটা তোমাদের হচ্ছে মূল একটা কনসেপ্ট, ঠিক আছে। এবার নেক্সট যেটা আলোচনা করবো এটা হচ্ছে মেইন ব্যাপার। কি বলছে দেখো এখানে, যে বলছে ভারতের ফুড কর্পোরেশন দেশের বিভিন্ন ডিপো, প্রাইভেট, ঠিক আছে, গোডাউন পরিচালনা করেছে সমস্ত আগ্রহী, ঠিক আছে। এফসিআই চাকরি এমন প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হিসেবে বিবেচিত হয় যারা ভারতের সবচেয়ে নামী সংস্থাগুলির মধ্যে একটিতে তাদের কর্মজীবনে থাকতে চান। অর্থাৎ এবারে এই যে এফসিআই পদে তোমরা আবেদন করবে, তোমাদের যোগ্যতা, সিলেবাস, তোমাদের কিন্তু এজ, মাইনে কত, অর্থাৎ স্যালারি, সমস্ত কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। একদম স্কিপ করো না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এই ফুড কর্পোরেশনে অর্থাৎ তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তোমরা 23 জেলা থেকে থাকলেও কিন্তু রিকোয়ারমেন্ট করতে পারছো। অর্থাৎ তোমাদের কিন্তু খাদ্য দপ্তরে এফসিআই পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। কি বলছে দেখো, খোলা পদগুলি পূরণ করার জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নয়াদিল্লি শীঘ্রই এফসিআই নিয়োগের, অর্থাৎ নয়াদিল্লি থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। সমস্ত অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, যে পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার, স্টেনোগ্রেড 2, হিন্দি টাইপিস্ট, ওয়াচম্যান, অন্যান্য পদের বিভিন্ন এফসিআই কর্মকর্তাদের কিন্তু এখানে তোমরা প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে এফসিআই এর মধ্যে বিভিন্ন ভ্যারিয়াস পোস্ট, ঠিক আছে। এই যে ইঞ্জিনিয়ার বলো, ম্যানেজার বা স্টেনোগ্রেড বলো, হিন্দি টাইপিস্ট, ওয়াচম্যান, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এফসিআই এর মধ্যে কিন্তু বিভিন্ন ভাগ। এগুলো কিন্তু এই ভাগে তোমরা কিন্তু যে কোনো ইচ্ছা মতো তোমরা কিন্তু চয়েস করে তোমরা এখানে মোটামুটি পরীক্ষা দিতে পারবে। এফসিআই নিয়োগ 2024, এখানে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। সংগঠন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। পোস্ট কিন্তু বিভিন্ন পোস্টে, ভ্যারিয়াস পোস্ট, বিভিন্ন পোস্ট, মানে আমি যেগুলো বলে দিলাম এইগুলো প্রত্যেকটা তোমরা আবেদন করতে হচ্ছে। ডিসক্রিপশনে লিঙ্ক দিতে পারো, লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে আসতে পারো। শূন্য পদ প্রায় কিন্তু 5,000 প্লাস, অর্থাৎ 5,000 প্লাসের ওপর কিন্তু শূন্য পদে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এটা সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট জব, ঠিক আছে, সম্পূর্ণ গভর্নমেন্ট জব। তোমরা কিন্তু 5,000 প্লাস অর্থাৎ 5,000-এর বেশি কিন্তু শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ হবে, ঠিক আছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই এফসিআই অর্থাৎ খাদ্য দপ্তরে এফসিআই পদে কিন্তু নিয়োগ হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল? কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা ডাউট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা কোন জেলা থেকে দেখছো বা কোন অল ওভার ইন্ডিয়া থেকে কোথা থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি, কারোর কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমি তাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। আর কারো কোনো জায়গায় যদি আক্স থাকে অর্থাৎ জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সেই জিজ্ঞাসাবাদের তরফে তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এই ছিল। এবারে নেক্সট যেটা আলোচনা করছি দেখো, অ্যাপ্লিকেশন মোড সম্পূর্ণ, অর্থাৎ এই যে এফসিআই পদে যে আবেদন হবে সম্পূর্ণ কিন্তু অনলাইন বেসিক কিন্তু আবেদন। তারিখ কিন্তু এখনও সেইভাবে বলা হয়নি যে লাস্ট তারিখ কত পর্যন্ত চলবে, সেটা কিন্তু এখনও ক্লিয়ারলি বলা হয়নি নোটিশে। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পরীক্ষা, অনলাইনে হবে। ইন্টারভিউ হবে তোমাদের 10 মার্কসের মতো একটা, 90 মার্কসের কিন্তু একটা মোটামুটি অনলাইনে পরীক্ষা হবে, ঠিক আছে।
আছে, অনলাইন পরীক্ষা হবে। বেতন কিন্তু 20,000 টাকা থেকেই শুরু, একদম তোমাদের 80,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। এবারে ক্লিয়ার বোঝা গেল? অর্থাৎ স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি ঢুকে কিন্তু 20,000 টাকা থেকে তোমাদের কিন্তু শেষ জীবনে কিন্তু 80,000, তোমরা যদি প্রত্যেক বছরেই কিন্তু তোমাদের SIPF কিন্তু স্যালারি বাড়বে, ঠিক আছে? 80,000 টাকা পর্যন্ত স্যালারি আছে, বেতন। এবারে ক্লিয়ারলি বোঝা গেল? এবার আসি তোমাদের নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা ভালো করে তোমরা পারলে প্রয়োজনে কিন্তু স্ক্রিনশট করে নাও, তোমাদের কিন্তু সুবিধার্থে আমি বললাম। পোস্ট কিন্তু এখানে ম্যানেজারের সাধারণ পোস্ট, অর্থাৎ ম্যানেজার সাধারণ পোস্টে তোমাদের অব্যাহত যোগ্যতা কী লাগছে ম্যানেজারের সাধারণ পোস্টে যে আবেদন করার জন্য? প্রার্থীদের ন্যূনতম 60% নাম্বার বা CA, ICWA, CS সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমসমানের মানে একটা কিন্তু ডিগ্রি লাগবে। CA, ICW, CS সহ একটি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল? এগুলো থেকে কিন্তু তোমাদের একটা স্বীকৃত বোর্ড থেকে তোমাদের কিন্তু একটা স্নাতক ডিগ্রি বা বিশ্ববিদ্যালয় থেকে একটা মোটামুটি ডিগ্রি একটা লাগবে এই বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এবার আসি তোমাদের নেক্সটে যেটা বলেছে যে তোমাদের ডিপোতে প্রার্থীদের ন্যূনতম 60% নম্বর CA, ICW, CS সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমসমানের একটা ডিগ্রি লাগছে। এবারে গেলে বোঝা গেল? এবার তোমাদের যেটা নেক্সট স্টেপে আলোচনা করবো সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা দেখতে পাচ্ছ যে ম্যানেজার পোস্টে বা কারিগরি পোস্টে কী কী লাগছে। BSc স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় AICT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে খাদ্য বিজ্ঞাপনে BTech ডিগ্রি লাগছে এখানে, ঠিক আছে? আমি আর বেশি কিছু বলছি না। শ্রেণী কিন্তু ম্যানেজার পোস্টে আবেদন করার জন্য এজ যেটা লাগবে 28 বছর, এই ম্যানেজার হিন্দি বোধ হয় 35 বছর সর্বোচ্চ, ঠিক আছে? এবার তোমাদের যেটা লাগবে যে বয়স, এজটি কিন্তু মোটামুটি তোমাদের যারা কাস্ট আছো তোমাদের কাস্টের জন্য কী কী লাগবে দেখে নেওয়া যাক। OBC যারা আছো তোমরা 3 বছরের রিল্যাক্সেশন পাচ্ছ তোমাদের বয়সের। SC ST যারা আছো 5 বছরের পাচ্ছ। আর FCI বছরে মোট FCI টোটাল হচ্ছে 50 বছর। ব্যাপারে গেলে বুঝে গেল? OBC যারা 3 বছর রিল্যাক্সেশন, SC ST যারা আছে 5 বছর বয়সে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওটা ক্লিয়ার বোঝা গেল? PW জেনারেল যারা আছে 10 বছরের ছাড় পাচ্ছ। PW OBC যারা আছে 13 বছরের ছাড় পাবে। PWD SC ST যারা আছে 15 বছরের ছাড় পাচ্ছ। অর্থাৎ তোমাদের কাস্ট যারা আছো তোমরা অবশ্যই বয়সে মোটামুটি এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। ওটা ক্লিয়ার বোঝা গেল? এরপর আসে তোমাদের নেক্সটে যেটা আলোচনা করবো OBC UWS কিন্তু অনলাইনে কিন্তু 1000 টাকা লাগছে। আর SC ST PWDর জন্য কোনো রকম কোনো চার্জেস লাগছে না, তোমরা ফ্রিতে আবেদন করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের মোটামুটি আবেদন করার পর যেগুলো ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলো প্রয়োজনে তুমি স্ক্রিনশট করে নাও। আমি কিন্তু বেশি আর ডিটেলসে বললাম না। এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।